এনসিপির মার্চ টু গোপালগঞ্জে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের রণক্ষেত্র পৌর পার্ক এলাকা, জেলা কারাগারেও ভাঙচুর। গোপালগঞ্জে কারফিউ জারি, মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক পার্টির। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজকে আমারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে ব্লকের বিক্ষোভ মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ, দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমনের আহ্বান, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে না নেয়ার ঘোষণা বিএনপি নেতাদের। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না প্রশাসনকেও, হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। জুলাই শহীদ দিবসে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনা। অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাইদ হত্যার বিচার হবে জানালেন উপদেষ্টা। এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই নৌকা, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পর ইসির পদক্ষেপ। দল নিষিদ্ধ হলে তফসিল থেকে বাদ যাবে প্রতীক। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলা ও ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পদযাত্রা পণ্ড করতে সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে তাণ্ডব চালায় তারা। আগুন দেয় পুলিশ ইউএনওর গাড়িতে, এতে আহত হন পুলিশ সদস্যসহ বেশ কজন। এই অবস্থায় গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে দুই পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়িবহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যেই জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেনি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে, ইট পাটকেল মারে বাইরে থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাস্তা ব্লক করে রাখে, পুলিশের ও ইউএনওর গাড়িতে হামলা করে আহত করে বেশ কয়েকজনকে। হামলা ও ভাঙচুর চালানো হয় এনসিপির সমাবেশের স্থল। পরে সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানিয়েছেন তারা। দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক মাঠে জুলাই পদযাত্রা সমাবেশে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জের মাটি থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি দেন নেতারা। পদে পদে বাধা, হামলা আর নানা হুমকি উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ স্থলে জুলাই যোদ্ধারা। নগরীর পৌর পার্ক মাঠে প্রস্তুত করা হয়েছিল জুলাই পদযাত্রার সমাবেশের জন্য মঞ্চ। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মূল মঞ্চে। পরে এনসিপি নেতারা মঞ্চে হাজির হন। হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন কেন্দ্রীয় নেতারা। পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বরকা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তাটা যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপি যুদ্ধের জন্য আসেনি উল্লেখ করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনসাফের বাংলাদেশ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপি নেতারা। বলতে এসেছি তোহা খান তামিম, সময় সংবাদ। এই বাংলাদেশ। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। একই প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুকে স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা সে খবর জানবো, আমরা সরাসরি যাচ্ছি শাহবাগে, সেখানে আমাদের সহকর্মী আছেন আতর কাউসার। আজ যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে কিন্তু আজ বিকেল থেকেই শাহবাগ উত্তাল হয়ে রয়েছে। শাহবাগে বিভিন্ন সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল করেছে, ব্লকেট কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে আমি যেখানে আছি আমার পেছনে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চ। তারা তাদের বিক্ষুব্ধ মত প্রকাশ করেছে। আজ যে হামলা হয়েছে তারা বলছেন এটিকে ইন্টারিম গভর্নমেন্টের একটি ব্যর্থতা হিসেবে তারা দেখছেন, যার প্রেক্ষিতে তারা দাবি তুলেছেন ইন্টারিম গভর্নমেন্টের পুনর্গঠন তারা চান। তারা বলছেন যে আজকে যে হামলা হয়েছে এই ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই এড়াতে পারে না, এই দায় কোনোভাবেই ইন্টারিম গভর্নমেন্ট এড়াতে পারে না, কারণ পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে এভাবে হামলার ঘটনা তারা কোনোভাবেই মানতে পারছেন না। তারা একই সাথে বলেছেন যে যদি 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে সরকার বাস্তবায়ন করতে না পারে তাহলে তারা লং মার্চ টু গোপালগঞ্জ করবেন। তো এই মুহূর্তে শুধু যে এই শাহবাগে জুলাই মঞ্চ প্রোগ্রাম করছে তা কিন্তু নয়, এখানে আশপাশে বৈষম্য বিরোধী সংবাদ সম্মেলন, তারাও একটি সংবাদ সম্মেলন ডেকেছে। কিছু সময়ের মধ্যে তাদের সংবাদ সম্মেলন শুরু হবে। সব মিলিয়ে এই জুলাই আন্দোলন ঘিরে বিভিন্ন যে সংগঠন রয়েছে তারা প্রত্যেকে তাদের বিক্ষুব্ধ কর্মসূচি এই মুহূর্তে শাহবাগে পালন করছেন। এর আগে এনসিপি একটি ঘোষণা দিয়েছিল ব্লকেট কর্মসূচির, সে অনুযায়ী শাহবাগ ব্লকেটও ঘোষণা করা হয়েছিল। কিছু সময় ব্লকেট থাকার পরে এক পর্যায়ে জনগণের যে দুর্ভোগ হচ্ছে সে দুর্ভোগের কথা বিবেচনা করে তারা ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছে। এই মুহূর্তে শাহবাগে খণ্ড খণ্ডভাবে গাড়ি চলাচল করতে পারছে। এ কারণেই খণ্ড খণ্ডভাবে বলছি, যেহেতু বিভিন্ন সংগঠন বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করছে, যার প্রেক্ষিতে গাড়ি চলাচল করতে পারলেও আসলে তা খুব ফ্ললেসভাবে গাড়ি চলাচল করছে না। তো সব মিলিয়ে বেশ কিছু সংগঠন এই মুহূর্তে শাহবাগে তাদের কর্মসূচি পালন করছে। তারা অত্যন্ত বিক্ষুব্ধ মত দিয়েছেন যে গোপালগঞ্জে আজ যে হামলা হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এর ব্যর্থতার দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট এর দায় এড়াতে পারে না। সব মিলিয়ে ইন্টারিম গভর্নমেন্টের পুনর্গঠন তারা দাবি করছেন এবং তারা একই সাথে যেমনটি বলেছে যে তারা ঘোষণা করেছেন গোপালগঞ্জ অভিমুখে তারা লং মার্চ করবেন। তারা বলছেন যে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা এত বিপ্লবীর রক্তের উপর দাঁড়িয়ে আজ যে সরকার গঠন হয়েছে সেই সরকার কোনোভাবেই তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। সব মিলিয়ে তারা পরবর্তী কর্মসূচি জানাবে, তা আমরা দর্শকদের জানিয়ে দিব। এই ছিল শাহবাগ থেকে বিভিন্ন সংগঠনের কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। গোপালগঞ্জেও জানেন আপনারা রাত 8টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সবশেষ খবর জানবো আমরা সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার, যাচ্ছি তার কাছে। এখানে এই যে পুলিশ সুপারের কার্যালয় সেখানে কিন্তু যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এসেছিল যখন যে আন্দোলনকারী বা হামলাকারী যারা আসলে হামলা করে পুরো গাড়িবহরকে ঘুরিয়ে দেয় তখন, এবং তারপরে এখান থেকেই কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার পরে তারা আসলে এখান থেকে বের হন এবং ধীরে ধীরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এরই মধ্যে কিন্তু গোপালগঞ্জ শহর ছেড়ে চলে গেছেন এবং সেদিকে তারা আসলে এগিয়েছেন। তো এখানে কিন্তু যখন ছিলেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যখন যারা ছিলেন তাদের মধ্যে সেখানে কিন্তু আবারও জনগণ আসলে হামলা করার চেষ্টা করে। এখানকার জনগণ বলতে হামলাকারীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকে হামলা করার চেষ্টা করেন এবং এখানে আমরা মিডিয়ার গাড়ি ভাঙচুর করার ব্যাপারও আমরা দেখেছি। বাইরে যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি এবং সেই কাঁচ ভাঙার টুকরোগুলো কিন্তু এখানে রয়েছে। তবে যদিও এখনকার পরিস্থিতি এখানে কিন্তু বেশ অনেকটাই শান্ত, বাড়তি পুলিশ ফোর্সও আমরা কিন্তু এখানে খুব একটা দেখতে পাচ্ছি না। খুবই স্বাভাবিকভাবে পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেখানটা যেরকম থাকে সেভাবেই কিন্তু আছে এবং যদিও আগামী 8টা থেকে কিন্তু এই এলাকায় আসলে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু জারি করা হচ্ছে, কারফিউ জারি করা হচ্ছে 144 ধারা। সেখানে তারপরে আরও পরিস্থিতি আরও ঠান্ডা হয়ে যাবে এমনটা আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা আসলে ভাবছেন। এর বাইরে যদি আমি বলি সারাদিনের যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া, এটা যতটুকু আমি একটু আগেই এলাকার যে কবরস্থানের যে অংশটি রয়েছে সেখানে নাকি এখনও কিন্তু পুরোপুরিভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে পরিস্থিতি আসেনি, এরকম তথ্য কিন্তু আমরা
পেয়েছি সেখানে এখনও নাকি অল্প বিস্তর সময় পর পর ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে, এরকম তথ্য আমাদের কাছে এসেছে। এর বাইরে আমরা যেমনটা দর্শকের আগেও বলেছি যে জেলা কারাগারের ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে বিজিবি সেখানে যেন যারা আসলে আসামি রয়েছেন তারা পলায়নের মতো ঘটনা যেন না ঘটে সেজন্য সেখানে আর্মি এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তার আশপাশে কিন্তু থেকে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না, এরকমও তথ্য আমরা পেয়েছি। দুই পাশে কিন্তু সেখানে আটকে রাখা হয়েছে এবং আজকে কিন্তু এই সময় যখন আসলে মূল ঘটনা যখন ঘটে, অর্থাৎ এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা যখন ঘটে দুপুরের দিকে, তখন কিন্তু এখানকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু চলছিল। পরীক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন তাদের এরকম পরিস্থিতিতে তাদের আসলে পরীক্ষা দিতে হয়েছে। এর বাইরে আমি যদি জানিয়ে রাখি, এই যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, সেটা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানিয়েছে। আহতের সংখ্যাটা ওভাবে আমরা পুরোপুরি আসলে এখনো জানতে পারিনি। এর বাইরেও যেমনটা বলছিলাম যে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সময় মতো পরীক্ষা দিয়ে বেরিয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু সে সময় আতঙ্ক বিরাজ করছিল। তো এই ছিল গোপালগঞ্জ থেকে বর্তমান অবস্থার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ গোপালগঞ্জে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন এবং গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার পরিস্থিতি। রুবেল, গোপালগঞ্জ থেকে খুলনায় এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। কিছু সময় আগে খুলনা সার্কিট হাউসের তারা আসলে এসে পৌঁছেছেন। আমরা এখানে দেখেছি গাড়ি থেকে এক এক করে যারা শীর্ষ নেতা তাদের অনেকেই আসলে নেমেছেন। এর মধ্যে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আক্তার হোসেন, তিনি খুলনা সার্কিট হাউসে এখানে থেকে নেমে ভিতরে আসলে অবস্থান করেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা আরো অনেক নেতাকর্মী আসলে তারা গাড়িতে অবস্থান করছেন। সার্কিট হাউসের ভিতরে কিন্তু বিভিন্ন স্থানে তাদের যে গাড়িবহর সেই গাড়িবহরে অবস্থান করছেন এবং পর্যায়ক্রমে তারা আসলে এখানে নামবেন এবং সার্কিট হাউসে অবস্থান করবেন, এমনটি আসলে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছু সময় পরে কিন্তু গোপালগঞ্জে আজ সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেই ব্রিফিং এ আসলে আজকে সারাদিন গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেসব বিষয় তুলে ধরবেন এনসিপির শীর্ষ নেতারা, এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে। এর আগে তারা কিন্তু আসলে সারাদিনের যে ধকল সেই ধকল নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে সার্কিট হাউসে বিশ্রামে অবস্থান করছেন। একটু যদি বলে রাখি, এখানে কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের আগমনের খবরে আসার খবরে এনসিপির যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে সার্কিট হাউসের যে জায়গাটি সেখানে কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ আসলে অবস্থান করছেন। একটু বলে রাখি যে যেমনটি বলছিলাম যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিছু সময় আগে কিন্তু আমরা দেখেছি যে সার্কিট হাউসের ভেতরে আসলে চলে গিয়েছেন। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। আমরা একটু এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে একটু যদি আমাদের জানাতেন যে এখানে আসলে এনসিপির শীর্ষ নেতারা অলরেডি কয়েকজনকে আমরা দেখেছি সার্কিট হাউসে নেমেছেন, এখন আসলে আনুষ্ঠানিকতা কি রয়েছে? আমরা একটা ব্রিফিং এর কথা শুনেছি, একটু যদি আমাদের জানাতেন। জি, আমাদের প্রেস উইং স্যার। আচ্ছা, আমরা রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং করব। সেই প্রেস ব্রিফিং এ আমাদের পরবর্তী কর্মসূচি এবং আজকে সার্বিক পরিস্থিতি সেগুলো নিয়ে সকলকে ব্রিফ করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। এখানে কি আসলে সার্কিট হাউসে আসলে যারা কারা কারা এসছেন বা আরো কেউ অন্য কোথাও নেতাদের মধ্যে অন্য কোথাও গিয়েছেন কিনা? বা না, আমরা এখন এখানে আমরা একটু এখানে পজ নিয়েছি, আমরা এখানে একটু আলোচনা করে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত সবকিছু আপনাদের জানিয়ে দেবো। 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আমাদের প্রেস কনফারেন্সটি হবে। সেখানে দেশ গড়তে জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আমাদের আজকে সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সকলকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ। ততক্ষণ পর্যন্ত সকলকে একটু আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একজন এনসিপির নেতার আসলে কথা শুনছিলাম, তিনি আসলে আমাদের জানিয়েছেন যে সারাদিনের আজকে গোপালগঞ্জের যে ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখানকার শীর্ষ নেতারা ব্রিফ করবেন, একটু এখানে এসে আসলে ব্রিফ করবেন এবং জানাচ্ছে যে রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে শীর্ষ নেতৃবৃন্দ সেসব কথা আসলে জানাবেন। তত সময় পর্যন্ত এই সার্কিট হাউসে তারা আসলে অবস্থান করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দের খুলনায় অবস্থানের সবশেষ খবর। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল আমাদেরকে জানাচ্ছিলেন গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আসলে সেখানে 9:30টায়
প্রেস ব্রিফিং করবে এনসিপি, সে বিষয়ে আমাদেরকে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা একটু শাহবাগে যাব, সেখানে সংবাদ সম্মেলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার তার নাকি ন্যূনতম সাহস নেই স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এই কথাটা লজ্জার। যারা অঙ্গহানি করেছে, যারা জুলাই জীবন দেওয়ার জন্য সামনে গিয়েছে, যারা বুকে গুলি নিয়েছে, হাত খুইয়েছে, পা খুইয়েছে, তাদের মুখ থেকে যখন এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের লেজিটিমেসি চলে যায়, তখন তার গদিতে থাকার বৈধতা কতটুকু, এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সরাসরি শাহবাগে ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেখানে প্রেস ব্রিফিং করা হচ্ছিল। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি সভা সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী দুষ্কৃতকারীরা। এদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে বুধবার রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। রাখে আল্লাহ মারেকে আসাদও পারে নাই, মঈন ফখরুলও পারে নাই, আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনিও হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবেন। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। গাফিলতির প্রমাণ পেলে প্রশাসককেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। দিনভর পুলিশ আর সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল আর রাবার বুলেটে উত্তপ্ত গোপালগঞ্জ। এনসিপির সমাবেশ কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং সাংবাদিকদের ওপর বর্বর হামলা, তাদের গাড়ি ভাঙচুর এবং শারীরিকভাবে আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এই হামলা যারা চালিয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেশে সহিংসতার কোনো জায়গা নেই, ন্যায় বিচার নিশ্চিত হবেই বলে জানানো হয় বিবৃতিতে।
এদিকে গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। সৈয়দপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ঘাটতি আছে কিনা তা দেখা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সেরকম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ থাকবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের পর এমন পদক্ষেপ নিয়েছে ইসি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তফসিল থেকে নৌকা প্রতীক বাদ যাবে বলে জানায় নির্বাচন কমিশন। সোহাগকে হত্যা করা হয় বলে জানালো ডিএমপি। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকলেও হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভুল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে, একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত। ভারতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সময় দুপুর 1:30টায় কলেজ স্কোয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে যোগ দেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মমতা। সন্ধ্যার সময় সঙ্গে থাকুন সময়।